আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করছি তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, সিবিসিএস 6 সেমিস্টার, তোমাদের যাদের রয়েছে ডিএসই পলিটিক্যাল সায়েন্স, আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব সাজেশন নিয়ে। পার্ট 1 অর্থাৎ 12 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 12 মার্কের প্রশ্নের মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য যাদের রয়েছে ডিএসই পলিটিক্যাল সায়েন্স। তো চলো, ভিডিওটা শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও সকলের আগে কিন্তু পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা 2 মাসের মতো বাকি আছে, কিন্তু আমি বেশ কিছুদিন আগে তোমাদের সাজেশানটাও তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। অনেকে কমেন্ট করছিলে, মেসেজ করছিলে, দিদি সাজেশানটা একটু তাড়াতাড়ি দিলে আমাদের প্রিপারেশান নিতে সুবিধা হয়। তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে আসা তোমাদের জন্য। আমি একে একে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই কমেন্ট করবে কোন কোন সাবজেক্টের সাজেশান তোমাদের তাড়াতাড়ি দিলে ভালো হয়, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্ন তো রেখেছি, তোমরা একটু খাতায় লিখে নাও, খাতা কলম বের করো, আমি বলছি তোমরা লিখে নাও। ৭৩তম সংবিধান সংশোধনী আইনের পর ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বৃদ্ধি বিকাশ সম্পর্কে আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন হলো। এবার 2 নম্বরে বলছে, ভারতে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝো? ভারতে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝো? এর সাথেই এর সুবিধা ও অসুবিধা উদাহরণ সহযোগে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 1992 সালের ৭৩তম সংবিধান সংশোধনী আইনটি সমালোচনাসমূহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো। 4 নম্বর প্রশ্নতে বলছে, ভারতে গ্রাম পঞ্চায়েতের গঠন কার্যাবলী, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে গ্রাম পঞ্চায়েতের গঠন এবং কার্যাবলী ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার চিহ্ন দিয়ে রাখো। 5 নম্বর প্রশ্ন বলছে, ভারতে তৃণমূল স্তরে উন্নয়নমূলক যে নীতি প্রণয়নে জেলা পরিষদ যে ভূমিকা পালন করে তা সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বলছে যে ভারতের তৃণমূল স্তরে উন্নয়নমূলক নীতি প্রণয়নে জেলা পরিষদ যে ভূমিকা পালন করে তা সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বরে বলছে, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামো সম্পর্কে আলোচনা করো। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার যে কাঠামো সম্পর্কে আলোচনা করো। 7 নম্বরে বলছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের আয়ের যে উৎসগুলি, সেই উৎসগুলি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে বা আলোচনা করতে হবে। 8 নম্বর প্রশ্ন, পৌর নিগমের গঠন এবং কার্যাবলীর উপর আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। 9 নম্বরে বলছে, ভারতের তৃণমূল স্তরে বিকেন্দ্রীকরণ পরিকল্পনার যে সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন বলছে, 1957 সালের বলবন্ত রায় মেহতা কমিটির প্রধান যে সুপারিশগুলি আলোচনা করো, বা বলবন্ত রায় মেহতা কমিটি সম্পর্কে যা যেন লিখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি কিন্তু ডবল স্টার চিহ্ন দিতে বলবো। নেক্সট 11 নম্বর, ভারতের গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা কার্যাবলী ভেরি ইম্পর্টেন্ট। ভারতের গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা কার্যাবলীগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অবশ্যই খুব ভালো করে তৈরি করবে। 12 নম্বরে বলছে, গ্রামসভা বলতে কী বোঝো? ইহার কার্যাবলী উল্লেখ করো। আমি তোমাদের টোটাল সর্বমোট 12টি প্রশ্ন দিলাম। 12টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এর মধ্যে থেকে কিন্তু 4টে প্রশ্ন পাবে, 4টে থেকে লিখতে হবে 2টো। তো আমি বলবো খুব ভালো করে রেডি করো প্রত্যেকটা প্রশ্ন, যেহেতু সময় রয়েছে, খুব সুন্দর করে পড়তে পারবে। 2-1টা প্রশ্ন কিন্তু বেশিও পড়তে পারবে, কারণ তোমাদের কাছে সময় রয়েছে। তো সেইভাবে পড়ো, এবং এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো। অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।